সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 47, 48 এবং 49 এর সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে ভগ্নাংশ অধ্যায় থেকে। চলো তাহলে শুরু করি। দেখো বোর্ডে আমি প্রশ্নগুলো লিখেছি। প্রথমত আসি 47 পৃষ্ঠায় আলোচনায়। মূলত আমরা 47 পৃষ্ঠা থেকে যে টপিকসটা নিয়ে এই পর্বটি এই ভিডিওটি চলছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। তার মানে আমরা এই পুরো আলোচনায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করাটাই শিখব। তাহলে 47 পৃষ্ঠায় তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। 47 পৃষ্ঠায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে 5/4 লিটার শরবত যদি দুজনের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে কে কতটুকু পাবে। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা সমাধান করার মাধ্যমে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগের বিষয়টা জানব। তাহলে ভগ্নাংশ, এই যে 5/4 লিটার শরবত, এটা একটা ভগ্নাংশ, এটাকে দুজনের মাঝে ভাগ করে দেওয়া বলছে, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এই ভাগ কিন্তু দুইটা পদ্ধতিতে করা যায়। ঠিক আছে, দুইটা পদ্ধতি। প্রথম একটা পদ্ধতি হচ্ছে, এগুলো পদ্ধতি না আসলে, এগুলো করার বিষয় আর কি, যে যেভাবে বোঝে। দেখো 5/4 এই ভাগকে যদি আমরা গুণ করে দেই, এই 2 এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সবসময় লব হয়। তাহলে 2 এর বিপরীত ভাগকে যদি আমরা গুণ করে দেই, পরবর্তী যে সংখ্যাটা থাকবে সেটা যেরকম সংখ্যা হবে হোক, সেটাকে বিপরীত করে ফেলতে হবে। 2 এর বিপরীত কি? 2 একটা হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যা, 2 এর বিপরীত হচ্ছে যে 2/1। মানে 2টা আগে লব ছিল, বিপরীত করা মানে হচ্ছে লবটা হর হয়ে যাবে, হর নিচে মনে মনে একটা 1 ছিল, একটা উপরে উঠে গিয়েছে। তাহলে এই যে ভাগকে যদি আমরা গুণ করি, এই 2টা কি হয়ে যাবে, এইভাবে বিপরীত হয়ে যাবে। তাহলে এখন আমরা লবের সাথে লব, হরের সাথে হর গুণ করলে 4 × 4, নিচে 5 × 10, তাহলে 10/4, এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আরেকটা পদ্ধতি, সেটা কোন রকম, সেটা একটু সহজ মনে হবে আরও। যদি আমরা কি করি, যে 5/4কে 2 দ্বারা ভাগ করব, এটা বিষয়টা কি? বিষয়টা মানে হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। আবার বলছি, এই 5/4 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে 2 পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করছে, বা যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করি আমরা, তাহলে কি হবে? ভগ্নাংশের মধ্যে কি কি বিষয় থাকে? 2টা বিষয় থাকে, একটা হচ্ছে যে লব আর একটা হচ্ছে হর। আর পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেই পূর্ণ সংখ্যাটি হরের সাথে গুণ বোঝাবে। কি বলছি? পূর্ণ সংখ্যাটি এই যে ভগ্নাংশটির হরের সাথে গুণ বোঝাবে। বিষয়টা যদি আমি লিখি তাহলে সহজ মনে হবে। দেখো যে 5/4 এটা একটা এই যে ভগ্নাংশের হর হচ্ছে কত? হর হচ্ছে যে আমাদের 5। এই 5-এর সাথে পূর্ণ সংখ্যা 2টা গুণ বোঝাবে, এই কথাটাই বললাম। এটা তোমাদের 47 পৃষ্ঠায় নাকি 48 পৃষ্ঠায় বইতে লেখা আছে, একটা বক্স করা একটা লেখা আছে এই বিষয়টাই। সেটা হচ্ছে কি, 5/4 এই যে এটা একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা মানে হচ্ছে যে এই পূর্ণ সংখ্যাটি হরের সাথে গুণ আকারে বসবে। তাহলে এই পূর্ণ সংখ্যা 2টি হর 5-এর সাথে গুণ আকারে বসেছে, যেটা কাজ করার পর যেটা আসবে সেটাই আমাদের সমাধান। তার মানে 5/4, এই যে 5 × 10, 10/4। তাহলে এইভাবে করলে করো, এইভাবে করলে করো, একই ফলাফল আসবে। এটা করেছিলাম আমরা কি, ভাগকে গুণ করলে পরবর্তীটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 2 এর বিপরীত 2/1 হয়ে গেল, হরে হরে গুণ, লবে লবে গুণ। এবার এটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা দিয়ে যদি ভাগ করি, পূর্ণ সংখ্যাটি গুণ হয়ে লবের হরের সাথে বসবে, গুণ হয়ে হরের সাথে বসবে, একেবারে সিম্পল বিষয়। তাহলে এবার এটা 3 দিয়ে ভাগ করার একটা বিষয় আছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কোন রকম হবে? যদি আমরা 3 দিয়ে, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে জাস্ট কি হবে, এই যে হর আছে, হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা 3টা গুণ হবে, তাহলে উপরে 4, তার মানে হচ্ছে 3 × 5 = 15, নিচে উপরে 4, এরকম হবে আর কি। এটাই হচ্ছে বিষয়। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এই যে পরবর্তী যে 48 পৃষ্ঠার হিসাব করি আলোচনা, এই যে এগুলো সবগুলো হচ্ছে এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, সবগুলো এবার আমরা ছটফট সমাধান করে নেব। ঠিক আছে, তাহলে এই যে আমি এই 1 থেকে সমাধান করছি। প্রথমত 2/1/3। তাহলে নিয়ম অনুসারে কোন রকম? নিয়ম অনুসারে হচ্ছে যে পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, সেই পূর্ণ সংখ্যাটা হরের সাথে গুণ আকারে বসে যাবে। তাহলে কত হয়? 3 × 6, 6/1 সমাধান হয়ে গেল। তাহলে 2 নাম্বারটা 3/1/2। তার মানে নিয়ম কি, যদি যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তার মানে এই পূর্ণ সংখ্যাটিকে হরের সাথে গুণ আকারে লিখব, উপরে লব 1 আছে, 1 থাকবে, তার মানে 3 × 6, 6/1 হয়ে গেল। তারপর আমাদের 3 নাম্বারটা দিয়ে করি। প্রশ্নটা হচ্ছে 5/1
ভাগ 3 কিভাবে করব 5 ভাগের 1 এই যে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা মানে হচ্ছে পূর্ণ সংখ্যাটিকে এই যে হরের সাথে গুণ করব আমরা তাহলে হরের সাথে গুণ করলে 3 5 15 ভাগের 1 বা অন্যভাবে যেটা বলেছিলাম সেটা কোন রকম ভাগকে যদি আমরা গুণ করি তাহলে এই পরবর্তী সংখ্যাটা বিপরীত হয়ে যায় বিপরীত হওয়া মানে 3 আগে লব ছিল হর হয়ে যায় তাহলে হর হওয়া মানে হচ্ছে এই হরের সাথে গুণ আকারে বসা উপরে একটা 1 আর কি এক লেখা যে কথা না লেখা একই বিষয় আশা করি এইটাও সহজ মনে হবে তোমাদের যে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা মানে হচ্ছে সেই পূর্ণ সংখ্যাটি হরের সাথে গুণাকারে বসা এটা তোমাদের এমসিকিউ আকারে আসলে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কি কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার অর্থ হলো সেই পূর্ণ সংখ্যাটি ভগ্নাংশটির হরের সাথে গুণাকারে বসবে ঠিক আছে এই যে ভগ্নাংশটির হরের সাথে এটা গুণাকারে বসবে পূর্ণ সংখ্যাটি তাহলে সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তাহলে 4 নাম্বারটা করবে আবার 4 নাম্বারটা প্রশ্ন হচ্ছে যে 5 ভাগের 2 ভাগ 3 তাহলে আমরা এই যে 5 ভাগের 2 এই পূর্ণ সংখ্যাটিকে আমরা হরের সাথে গুণাকারে লিখব তাহলে কত হবে 3 5 15 15 ভাগের 2 তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার হচ্ছে যে 4 ভাগের 3 ভাগ 2 তার মানে আমরা এই যে হরের সাথে পূর্ণ সংখ্যাটিকে গুণাকারে লিখব উপরে 3 তার মানে 4 দ্বিগুণে 8 3 এখানে বরাবরের মতো আমরা প্রত্যেকবার যে ফলাফলগুলো পাচ্ছি এগুলো কিন্তু লঘিষ্ঠ যাচ্ছে না যদি লঘিষ্ঠ যায় তাহলে আমরা লঘিষ্ঠ দিতাম এবং লঘিষ্ঠ করলে ফলাফলটা হিসেব করতে সুবিধা হয় তাহলে এই যে 5 নাম্বারটা করলাম এবার হচ্ছে 6 নাম্বার 6 আর 7 যাব এখন 6 নাম্বারটা প্রশ্ন হচ্ছে যে 6 ভাগের 5 ভাগ 3 তার মানে হচ্ছে এই যে হরটা লিখলাম হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণাকারে বসবে বাকিটা যেরকম আছে তার মানে 3 6 18 ভাগের 5 তারপর 7 নাম্বারটা হচ্ছে যে 7 ভাগের 4 ভাগ 3 তার মানে এই যে পূর্ণ সংখ্যাটা গুণাকারে হরের সাথে বসবে তার মানে 3 7 21 ভাগের 4 তারপর 8 নাম্বারটা হচ্ছে যে আমাদের সর্বশেষ 9 ভাগের 4 ভাগ 5 তার মানে হচ্ছে যে আমরা এই যে 9 ভাগের 4 লিখলাম এই ভাগ এই আকারে যেহেতু আছে পূর্ণ সংখ্যা তার মানে গুণ করে এই যেটা হরের সাথে গুণ আকারে লিখব অথবা বলা যায় ভাগটাকে গুণ করলে বিপরীত হয়ে যাবে বিপরীত হওয়া মানে 5টা নিচে চলে আসবে মানে আগে লব ছিল হর হয়ে নিচে গুণ আকারে বসবে তাহলে কত 5 নং 45 ভাগের 4 আশা করি খুব সহজে বুঝতে পেরেছো তাহলে আমরা এখন এই যে 48 পৃষ্ঠার হিসাব করে এটা সমাধান করলাম এবার আমরা পরবর্তী পৃষ্ঠা 48 পৃষ্ঠার পরে 49 পৃষ্ঠায় চলে আসবো ঠিক আছে 49 পৃষ্ঠায় চলে যাই 49 পৃষ্ঠায় কিন্তু একই রকম কতগুলো পূর্ণ সংখ্যাকে মানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগের বিষয় আছে এই যে 49 পৃষ্ঠার প্রথমেই মানে পৃষ্ঠার শুরুতে একটা বিষয় আছে সেটা হচ্ছে 9 ভাগের 10কে 8 দিয়ে ভাগ করা হিসাব করে দিয়ে আছে 9 ভাগের 10কে 8 দিয়ে ভাগ করা তাহলে কিভাবে করব বরাবরের মতো যেহেতু পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে বলেছে তার মানে সেই পূর্ণ সংখ্যাটি ভগ্নাংশের হরের সাথে গুণাকারে বসবে তার মানে 9 গুণ 8 এরকম হবে উপরে হচ্ছে 10 ঠিক আছে এবার আমরা এখানে কি বিষয়টাই আমরা চাইলে এইখানে এবার এই যে এই একের মানে 48 পৃষ্ঠার হিসাব করো এবং 49 পৃষ্ঠার হিসাব করো এগুলোর মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে এই যে 48 পৃষ্ঠার এগুলা কিন্তু লঘিষ্ঠ যায় নাই আর 49 পৃষ্ঠার এগুলোর প্রত্যেকটা লঘিষ্ঠ যাবে এটাই হচ্ছে পার্থক্য আর বাকি সেম টু সেম তাহলে এটা যেমন কাটাকাটি যাচ্ছে মানে লঘিষ্ঠ যাওয়া মানে কাটাকাটি যাওয়া এবার আমরা চাইলে এখনই কাটাকাটি দিতে পারি যে 5 দ্বিগুণে 10 4 দ্বিগুণে 8 আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা লিখতে পারি এখানে কত 4 নং 36 তারপর হচ্ছে যে আমাদের এই উপরে কত আছে 5 আছে জাস্ট 5 লিখে তাহলে 36 ভাগের 5 এটাই হচ্ছে সমাধান তাহলে 9 ভাগের 10 এটাকে 8 দ্বারা আমরা ভাগ করে এটা পেলাম যে প্রথমত লঘিষ্ঠ যাচ্ছে এই যে 2 দিয়ে ভাগ করলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 8কে 2 দিয়ে ভাগ করলে 4 এবার নিচে আছে 4 নং 36 উপরে 5 এটা যেহেতু আর লঘিষ্ঠ যাচ্ছে না এখানেই হচ্ছে সমাধান আশা করি বুঝতে পেরেছি এখন আমরা এই নিয়মে এই সবগুলো অঙ্ক সমাধান করব তাহলে এগুলো মুছে দেই তাহলে সব কটা সমাধান করব আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কাটাকাটি যাবে মানে লঘিষ্ঠ যাবে তাহলে 1 নাম্বারটা কি 3 ভাগের 2 ভাগ 4 তাহলে পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তার মানে সেই পূর্ণ সংখ্যাটি ভগ্নাংশটির হরের সাথে গুণাকারে বসবে এই যে গুণাকারে এভাবে বসবে তারপর 2 এবার আমরা লঘিষ্ঠ করব কীরকম দেখো 2 আর 4 এখানে কাটাকাটি যাবে মানে 2 একে 2 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দ্বিগুণে 4 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দ্বিগুণে 4 এবার নিচে আছে 4 নং 36 উপরে 5 এটা যেহেতু আর লঘিষ্ঠ যাচ্ছে না এখানেই হচ্ছে সমাধান আশা করি বুঝতে পেরেছি এখন আমরা এই নিয়মে এই সবগুলো অঙ্ক সমাধান করব তাহলে এগুলো মুছে দেই তাহলে সব কটা সমাধান করব আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কাটাকাটি যাবে মানে লঘিষ্ঠ যাবে তাহলে 1 নাম্বারটা কি 3 ভাগের 2 ভাগ 4 তাহলে পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তার মানে সেই পূর্ণ সংখ্যাটি ভগ্নাংশটির হরের সাথে গুণাকারে বসবে এই যে গুণাকারে এভাবে বসবে তারপর 2 এবার আমরা লঘিষ্ঠ করব কীরকম দেখো 2 আর 4 এখানে কাটাকাটি যাবে মানে 2 একে 2 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দ্বিগুণে 4 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দ্বিগুণে 4
তার মানে উপরে থাকে শুধুমাত্র 1, নিচে থাকে 3 দ্বিগুণে 6। এবার 2 নাম্বারটার সমাধান। 2 নাম্বার হচ্ছে 7/3 ভাগ 6। তার মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা মানে সেই পূর্ণ সংখ্যাটি ভগ্নাংশের হরের সাথে গুণ আকারে বসবে। উপরে 3, এবারে এই 3 আর 6 কিন্তু কাটাকাটি যাচ্ছে। তার মানে দেখো 3 একে 3, মানে 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দ্বিগুণে 6, তার মানে 7 দ্বিগুণে 14, নিচে উপরে হচ্ছে 1। এবার 3 নাম্বারটা সমাধান করব। 3 নাম্বারটা হচ্ছে 5/4 ভাগ 8। তার মানে এই 5/4 লিখলাম, এই পূর্ণ সংখ্যাটি হরের সাথে গুণ আকারে বসবে। গুণ আকারে, গুণ হয়ে যাবে কিন্তু ভাগটা গুণ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তার মানে কত হবে, এই 4, এটা হবে যে 4 একে 4, 4 দ্বিগুণে 8, মানে 4 দিয়ে ভাগ করলাম। আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দ্বারা হরকেও নিঃশেষে বিভাজ্য, লবকেও নিঃশেষে বিভাজ্য। যেমন আমরা এখন 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলে 4কে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, হ্যাঁ 8কে কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এবার আমরা কত আসে, 5 দ্বিগুণে 10, উপরে 1। আরও একটা করে নিই এখানে 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে 6/5 ভাগ 10। তার মানে 6 গুণ 10, 5, মানে যে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে হরের সাথে গুণ আকারে বসবে। তাহলে 5 একে 5, 5 দ্বিগুণে 10, আর ভাগ যায় না, তার মানে 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12, উপরে 1। এটাই হচ্ছে সমাধান। তাহলে এইভাবে আমরা এখন প্রত্যেকটা অঙ্ক করে নেব। তাহলে 4 পর্যন্ত করলাম। এবার 5 নাম্বারটা সমাধান করব। 5 নাম্বারটা হচ্ছে যে এখানে যে 5 নাম্বারটা 3/4 ভাগ 6। বরাবরের মতো আমরা 3/4 লিখলাম, এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করে হরের সাথে গুণাকারে লিখব। তাই কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দ্বিগুণে 4, 6কে 2 দিয়ে কাটলে 3 দ্বিগুণে 6, আর কাটাকাটি যায় না। তাহলে নিচে আছে 3 তিরিকা 9, উপরে হচ্ছে শুধুমাত্র 2। এটা হচ্ছে বিষয়। এবার 6 নাম্বারটা হচ্ছে সমাধান, 7/8 ভাগ 6। তাহলে প্রথমত আমরা ভগ্নাংশটা লিখলাম, এই পূর্ণ সংখ্যাটা গুণ আকারে হরের সাথে বসবে। তাহলে কাটাকাটি দিলে এটা যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 দ্বিগুণে 8, 2 দিয়ে এটা করলে 3 দ্বিগুণে 6, আর কাটাকাটি যায় না, তার মানে 3 7 21, উপরে শুধুমাত্র 4। এভাবে আমরা প্রত্যেকটা করব। 7 নাম্বারটা হচ্ছে 5/8 ভাগ 4। তার মানে 5/8 লিখলাম, তারপরে ভাগ এটা গুণ হয়ে যাবে, এই পূর্ণ সংখ্যাটা হরের সাথে গুণ আকারে বসবে। 4 দ্বিগুণে, এই যে 4 দ্বিগুণে 8, মানে 8 এবং 4কে 4 দিয়ে ভাগ করলে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, তার মানে নিচে আছে 5 একে 5, উপরে শুধুমাত্র 2। সর্বশেষ এই যে 8 নাম্বারটা একেবারে ইজি, 7 এবং 7/12 ভাগ 4। তার মানে আমরা 7/12টা লিখলাম, এই পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে হরের সাথে বসবে। এবার 4 একে 4, মানে 4 এবং 12কে কাটাকাটি যাচ্ছে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে নিচে আছে 7 একে 7, উপরে আছে শুধুমাত্র 3, তাহলে 7/3। এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা 49 পৃষ্ঠার হিসাব করে এগুলো সবগুলো সমাধান করলাম। এখানে আমরা প্রত্যেকটা কিন্তু আমরা লঘিষ্ঠ গিয়েছি, লঘিষ্ঠ করলে হিসাব করতে সুবিধা হয়, ঠিক আছে। যদি লঘিষ্ঠ যাই আমরা সবসময় লঘিষ্ঠ দিয়ে দিব। তাহলে 49 পৃষ্ঠায় এবার কিছু কথার অঙ্ক আছে, এগুলো সমাধান করেই এই পর্বটা। কথার অঙ্কগুলো দেখো। প্রথমত আমরা প্রশ্ন পড়ি। বলা হচ্ছে 9/8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। তাহলে দুধ হচ্ছে যে কতটুকু, 9/8 লিটার দুধ, এবং কতজনকে ভাগ করে দিবে, 5 জনকে। তাহলে 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে মানে একজনে কতটুকু করে পাবে। তাহলে কি করব আমরা, এই 9/8কে 5 দ্বারা ভাগ করব। প্রথমত একটা বিষয় যে যেহেতু আমরা এই টপিক্সে সবগুলা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করছি, মানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, তার মানে আমরা সহজেই বুঝে যাচ্ছি এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে সমাধান হবে। তো পরীক্ষার প্রশ্নে কিন্তু এরকম তো বলা থাকবে না যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, তাই আমাদেরকে এই প্রশ্নটা পড়ার মাধ্যমেই বুঝতে হবে যে এটা ভাগ করে সমাধান করতে হবে। তাহলে কিভাবে বুঝবো, আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করব যে কোন রকম যে 9/8 লিটার দুধ যদি 5 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে কি করতে হবে, যেমন এই কলমটা যদি ভেঙে টুকরা টুকরা করে যদি 5 জনকে যদি সমানভাবে ভাগ করে দেই, তাহলে কি করতে হবে, আমাদের এটাকে সমান 5টা টুকরা করতে হবে। তাহলে সমান 5টা টুকরা কিভাবে হবে, আমরা এটাকে যদি সমান 5 ভাগ করে, অর্থাৎ এটা হচ্ছে একটা মনে করি, এটাকে
5 দিয়ে ভাগ করলে আমরা এটা সমান 5 টুকরা পাবো। তেমনিভাবে যে কোনো কিছুকে 5 জনকে ভাগ করে দেওয়া মানেই, মনে করে 100 টাকা 5 জনকে ভাগ করে দেওয়া মানেই 5 দিয়ে ভাগ করতে হবে। 20 টাকা 5 জনকে ভাগ করে দেওয়া মানেই 5 দিয়ে ভাগ করতে হবে। তেমনিভাবে 9 ভাগের 8 লিটার, এটা 5 জনকে ভাগ করে দেওয়া মানেই হচ্ছে 5 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমাদেরকে প্র্যাকটিক্যালি চিন্তা করে বুঝতে হবে যে এটা ভাগ হবে, সেভাবেই আমরা সমাধান করব। তাহলে আবার আমরা কথা লিখে সমাধান করি। তো 9 ভাগের 8 লিটার দুধ 5 জনকে, তাহলে আবার আমরা লিখব যে তাহলে 5 জনে দুধ পায়, এই 3 নাম্বারটা এটা সমাধান করছি। 9 ভাগের 8 লিটার দুধটা কিন্তু 5 জনের, এই 9 ভাগের 8 এটা হচ্ছে সম্পূর্ণ দুধ, ঠিক আছে, মানে টোটাল দুধ। তাহলে টোটাল হচ্ছে কতটুক? 9 ভাগের 8 লিটার। তাহলে 5 জনে দুধ পায় 9 ভাগের 8 লিটার। তাহলে প্রত্যেকেরটা আমাদেরকে বের করতে হবে। আমরা সবসময় প্রশ্নের উত্তরে যেটা জানতে চাবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রত্যেকে কত লিটার দুধ পাবে। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছে, কত লিটার দুধ পাবে, তাহলে এই কত লিটার, এই যে লিটার দুধটা আমরা শেষে রাখলাম। প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে ডান পাশে রাখতে হবে বা শেষে রাখতে হবে। তাহলে 5 জনে দুধ পায় এত লিটার, তাহলে একজনে নিশ্চয়ই অনেক কম পাবে। তাহলে একজনে দুধ পায় মানে হচ্ছে যে 9 ভাগের 8কে আমরা ভাগ করব এই 5 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে ভাগটা করি, এতক্ষণ তো আমরা ভাগ করলাম। তারপর 9 ভাগের 8, এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা মানেই হচ্ছে যে এই পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে হরের সাথে বসবে। তাহলে এবার আমাদের যদি লঘিষ্ঠকরণ হয়, সম্ভব হয় লঘিষ্ঠ করব, লঘিষ্ঠ না গেলে আমরা সরাসরি কী করে দিব? ভাগ করে দিব, গুণ করে দিব। তাহলে 5 নং 45, নিচে হচ্ছে 45, উপরে হচ্ছে 8, তার মানে 45 ভাগের 8, এটা কিন্তু আর লঘিষ্ঠ যাচ্ছে না, এইভাবেই রেখে দিব। তাহলে 45 ভাগের 8 লিটার, এখানে লিটার লিখে দেই। তার মানে একজনে পাবে যে 45 ভাগের 8 লিটার। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কখনো 9 ভাগের 8 লিটার বড় নাকি 45 ভাগের 8 লিটার বড়, অনেকে কিন্তু ভুল করে 45 ভাগের 8 লিটার বড় বলে দেয়, কিন্তু বিষয়টা সঠিক না। 9 ভাগের 8 লিটার 45 ভাগের 8 লিটার চাইতে অনেক বেশি বড়। কিভাবে? জাস্ট চিন্তা করো, 9 ভাগের 8 লিটার মানে হচ্ছে এখানে 8কে 9 ভাগ করেছে, আর এখানে 8কে 45 ভাগ করেছে। যদি চিন্তা করে যে একটা 8, এটাকে যদি আমরা ভাঙি, 8কে যদি 9টা টুকরা করি, মানে 9 বার ভাঙি কত যে টুকরা পাওয়া যাবে, সেই 8কে যদি 45টা টুকরা করা হয় তাহলে সেই টুকরাগুলো আরও অনেক ছোট হবে। তাই আমাদের অবশ্যই এইভাবেই বুঝতে হবে যে 9 ভাগের 8 হচ্ছে 45 ভাগের 8-এর চেয়ে অনেক বড়, মানে এটা বড় এটা ছোট। যাই হোক, এটা আমরা এক্সট্রা কিছু বললাম। তাহলে 45 ভাগের 8 লিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা তাহলে বুঝতে পেরেছো আশা করি, মুছে দিলাম। এবার পরবর্তী বিষয়টা দেখি আমরা। বলা হচ্ছে যে 5 ভাগের 3 বর্গমিটার ক্ষেত্রফল এর জন্য 2 ডেসিলিটার রং লাগে। তার মানে একটা ক্ষেত্রফল মানে হচ্ছে, মনে করো এই বোর্ডটার একটা নিশ্চয় ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল আছে। মনে করে এই বোর্ডটা হচ্ছে 5 ভাগের 3 বর্গমিটার। তাহলে এটা রং করার জন্য, এই ক্ষেত্রফলটা রং করার জন্য 2 ডেসিলিটার রং লাগে। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? একটা বিষয় খেয়াল করো, 2 ডেসিলিটার কিন্তু 1 ডেসিলিটারের চাইতে বেশি। তার মানে 2 ডেসিলিটার দ্বারা রং করা যায় 5 ভাগের 3 বর্গমিটার। তাহলে 2 এর চাইতে যেহেতু 1 ডেসিলিটার কম, এটা হচ্ছে যে আমাদের ডেসিলিটার, এখানে একটা লিটার হবে, ডেসিলিটার। তাহলে 2 ডেসিলিটারের চাইতে যেহেতু 1 ডেসিলিটার কম, তার মানে নিশ্চয়ই কম হওয়া মানে হচ্ছে যে ভাগ হবে, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে যে প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে আমাদেরকে শেষে রাখতে হবে। প্রশ্নে কি জানতে চেয়েছে? 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে, তার মানে কত বর্গমিটার ক্ষেত্রফল, এটা হচ্ছে শেষে রাখবো। তাহলে কিভাবে লিখব? 2 ডেসিলিটার রং দ্বারা আমরা এইভাবে লিখব, 2 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় হচ্ছে 5 ভাগের 3 বর্গমিটার। কথাগুলো একটু এদিক ওদিক হতে পারে, তবে বিষয়টা হচ্ছে যে এইভাবেই লিখতে হবে যে 2 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 5 ভাগের 3 বর্গমিটার। তাহলে এবার হচ্ছে 1 ডেসিলিটার দ্বারা, 1 ডেসিলিটার যেহেতু 2 এর চাইতে কম, তাহলে 1 ডেসিলিটার দ্বারা কম পরিমাণ ক্ষেত্রফল রং করা যাবে। তাহলে কম হলে কি হবে? ভাগ করতে হবে। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় সমান এই 5 ভাগের 3কে এই 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করা মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা মানে হচ্ছে
সেই পূর্ণ সংখ্যাটি গুণ হয়ে হরের সাথে বসবে, উপরে এটা থাকবে। 5 দুগুণে 10, 10 ভাগের 3, তার মানে 10 ভাগের 3 বর্গ মিটার। ঠিক আছে, তার মানে 1 ডেসিলিটার রং দ্বারা 10 ভাগের 3 বর্গ মিটার ক্ষেত্রফল রং করা যাবে। তাহলে উত্তর হচ্ছে 10 ভাগের 3 বর্গ মিটার ক্ষেত্রফল। এবং আমরা প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে আমরা সবসময় শেষে রাখবো। যেমন প্রশ্নে কত বর্গ মিটার ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাই আমরা কত বর্গ মিটার ক্ষেত্রফল এটা শেষে রেখেছি। তাহলে তোমরা এটাকে এখানে ক্ষেত্রফলও লিখতে পারো। ঠিক আছে, মানে 2 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 5 ভাগের 3 বর্গ মিটার ক্ষেত্রফল। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 5 ভাগের 3 ভাগ 2 বর্গ মিটার ক্ষেত্রফল। ঠিক আছে, এইভাবে সমাধান করবে। আশা করি খুব সহজে তোমরা পৃষ্ঠা নাম্বার 47, 48 ও 49 পৃষ্ঠার সহজ সমাধান বুঝতে পেরেছো। এখানে আমরা মূলত যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, বিষয়টা আমরা একেবারে ভালোভাবে শিখলাম। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে, তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। আর ভিডিওটি যত বেশি পারো তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয়। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।